অনেকে ভাবতেছেন যে জিহান ভাই কেন তার স্ত্রীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিল না, কেন তাকে আরও মারধর করলো না। কেননা একটা মানুষের স্ত্রী হয়ে সে কিভাবে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করতে পারে। অবশ্যই এটা অনেক স্বামীর আছে বরদাস্ত করে না, অনেক স্বামীর আছে যে সাথে সাথে 1-2 ভিতরে তাকে তালাকনামা দিয়ে ডাইরেক্ট তাকে তালাক দিয়ে এবং কাগজ ধরিয়ে দিত। অনেক স্বামীরা কিন্তু এরকম আছে যে তার স্ত্রী, তার প্রিয় স্ত্রীটা যদি এরকম কাজ করে তখন কিন্তু অনেক স্বামীরা আছে যে বরদাস্ত করে না, পায়ের রক্ত মাথায় উঠে যায় তখন, বিশেষ করে এই স্ত্রীর বেলায়। দর্শক, আপনাদের ভিতরেও কিন্তু এরকম অনেক মানুষ আছেন, অনেক স্বামীরা আছেন যে স্ত্রীকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। স্ত্রী যদি এই ধরনের কাজ করে, এই ধরনের পরকীয়া করে, তখন কিন্তু সেই স্ত্রীকে ক্ষমাও কেউ করে না। অনেকে আছে যে মানে ডাইরেক্টলি মেরেই ফেলে, আছে মানে কন্ট্রোল করতে পারে না, মাথায় তখন কাজ করে না যে তার স্ত্রীকে তখন কি করবে, বটি দিয়ে মারবে নাকি জবাই দিয়ে দিবে নাকি তাকে তালাক দিবে নাকি তাকে মানে কি যে করবে। অনেক আছে, কিন্তু অনেকেই আছে। তো দর্শক, আজকে জিহানের একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। জিহান ভাই পুনরায় তার স্ত্রীর সাথে আবার ঘর করতে শুরু করেছেন, ওনারা নাকি আবার ঘর করবে। দর্শক, না টেনে এই ফুল ভিডিওটি দেখবেন এবং এই ফুল ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। সিসিটিভি নিউজ চ্যানেলটিতে আমরা এই ভিডিওটি পেয়েছি। আমরা ভিডিওটি দেখার পর আমাদের কাছে অ্যাকচুয়ালি খুব ভালোই লাগলো, একতরফায় ভালোই লাগলো। কারণ হচ্ছে যে ছেলে মানুষ যে কত হৃদয়বান হতে পারে তার আরেকটি পরিচয় এই জিহান দিয়ে গেল। জিহানের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, আমাদের সমাজে অনেক কিছু শিখতে পেরেছে যে স্ত্রীরা যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দিয়ে পুনরায় আবার সংসার করে দেখিয়ে দিল আবারও সংসার করাটাই ভালো এবং উত্তম। দর্শক, আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগতেছে? আপনারা কিন্তু অনেকেই বলতেছেন যে নেভার, মেয়েটা যেহেতু ভুল করেছে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যে এই ধরনের পরকীয়া কেন করবে, মানে এত সুন্দর স্বামী থাকতে কিভাবে অন্য পুরুষের সাথে পরকীয়া করতে পারলো। অনেকের মনে এরকম জল্পনা কল্পনা আসতে পারে, কিন্তু তবে একটা কথা বলবো দর্শক, জিহান যে কাজটি করেছে অত্যন্ত ভালো একটি কাজ করেছে। প্রতিটি স্বামী যেন এরকম ঠান্ডা মেজাজি হয়, স্ত্রী কখনো কোনো সময় ভুল করলে যাতে সেটা সুন্দরভাবে সংশোধন করতে পারে। দর্শক, ঘর ভাঙাটা কিন্তু 1-2 ব্যাপার, যে কোনো সময় একটি ঘর ভাঙতে পারে। একটা স্ত্রীকে যখন তখন তালাক দিতে পারে একটা স্বামী। তালাক দেওয়াটা কিন্তু কোনো কঠিন কাজ না, যদি সেই স্ত্রীটা এমন কোনো কাজ করে থাকে তালাক দেওয়ার মতো কাজ, তখন কিন্তু তালাক দেওয়াটা 1-2 ব্যাপার একটা স্বামীর কাছে, সেটা আপনারা সকলেই জানেন। এই জিহান ভাই উনি ওনার স্ত্রীকে তালাক না দিয়ে ওনার স্ত্রীকে নিয়ে আবার পুনরায় ঘর করতে শুরু করেছেন। তো চলুন দর্শক, আমরা সরাসরি সেই জিহান ভাইয়ের একটি লাইভে চলে যাব এবং সেই লাইভটি সংগ্রহ করেছে সিসিটিভি নিউজ চ্যানেলের মালিক। তো দর্শক, আমরা দেরি না করে চলুন আমরা সেই জিহানের সেই ভিডিওটিতে সরাসরি চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন প্রথমে জানতে চাইতেছি? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মন মানসিকতা কি এখন ভালো আছে? জি, ভালো আছি। তো ভাই, আমরা তো জানি আপনি একজন ওমান প্রবাসী। তো ওমান থেকে আপনি প্রথমে আপনি বাড়িতে না এসে আসছেন হইলো ঢাকা। তো ঢাকা এসে তারপরে মানে আপনার যে ঘটনাটা ঘটছিল, তো প্রথমে জানতে চাই কি ঘটনাটা ঘটছিল, তারপরে এখন কি অবস্থা আছেন সবকিছু একটু শেয়ার করতেন, মানে জাতি জানতে চাই আপনার এই কাহিনীগুলো। জি, অ্যাকচুয়ালি আমি পুরনো ব্যাপারে কিছু বলতে চাই না। আমি তো 28 তারিখে র্যাঙ্ক করি বাংলাদেশে, 28 তারিখে র্যাঙ্ক করি। তো যে একটা বিষয় আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোনে বলে বোঝাতে পারি নাই, সেই বিষয়টা আমি প্রমাণ করার জন্য এক্সপোর্টে সেটা আমি দেশবাসীর কাছে তুলে ধরি। তো তাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তো এই ভালোবাসা নিয়ে আমি তার পাশে যাই এবং কি আমার পরিচয় গোপন করি এমডি রাজা হয়ে। অ্যাকচুয়ালি আমার মেন নাম হচ্ছে জিহান। আপনার মেন নাম জিহান। তো আপনার পরিচয় গোপন করে মানে আপনার স্ত্রীর সাথে মানে রিলেশন করেন প্রবাস থেকে? আচ্ছা, তারপরে ঘটনাটা আমি বলতে চাই না, তারপরে ঘটনাটা সবাই তো জানে, কিন্তু এখন আমাদের একটু সংক্ষিপ্ত আকারে আমাদের যারা অডিয়েন্স আছে তো এই ঘটনাটা জানে, একটু সংক্ষিপ্ত আকারে একটু বলতেন মানে। আসলে এই বিষয়টা না বলাটাই মনে ভালো হবে, কেননা পৃথিবীর সবাই এখন জানতে পারছে ওখানে কি হয়েছে। এখন আমরা কি সিচুয়েশনে আছি আমি সেটা বলতে চাই। আচ্ছা, বলেন। তো আমরা র্যাপ 14-তে থাকি, র্যাপ 14 আন্ডারে থাকি। এক রাত একদিন, আপনারা বলতে গেলে আপনার দুজন? হ্যাঁ, আমরা দুজন থেকে তার বাবা মা রাত 3টা বাজে র্যাপ কাস্ট হইতে থাকে। ওখানে চাই ভৈরব র্যাপ 14-তে। ভৈরব র্যাপ 14-তে? আচ্ছা, হ্যাঁ, ভৈরব বাস স্ট্যান্ড। তো ওইখানে যাওয়ার পর ওর ফ্যামিলি যায়, সারা রাত ওখানে থাকে। তারপর সে আমার ওয়াইফ রাতে সে
সে বুঝতে পারে তার ভুলটা, তার 2টার পর থেকে সে আমার কাছে ক্ষমা প্রার্থী। সে তার জীবন ভিক্ষা চায়, তার ফ্যামিলিকে বাঁচাতে বলে, এমন ভুল আর যেন কোনো নারী না করে, আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও, এই কথা আপনার ওয়াইফে বলছে? সেটা বলতেছে। তো আমি তো এখানে মানার প্রশ্নই আসে না, আচ্ছা কারণ আমার জায়গায় অন্য কোনো স্বামী মানবে কিনা আমি জানি না। আচ্ছা। তো সারা রাত্র যারা নাইটে ছিল, র্যাব 14 আর র্যাব যারা ছিল, এরা সারা রাত্র আমাকে বললো যে দেখো জিহান, ভালোকে নিয়ে সবাই বাঁচতে পারে, সবাই চলতে পারে, খারাপকে নিয়ে কয়জন বাঁচতে পারে, দেখো তোমার দ্বারা যদি সম্ভব হয়, পসিবল হয়, তুমি তাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তোমার যদি ভাবতে টাইম লাগে তুমি ভাবো, সকাল হইতে আরো 8 ঘন্টা বাকি, তার ভিতরে তোমরা দুজন ভাবো। তারপরে আমি চিন্তা করলাম, যেহেতু জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসি, আর এত ভালোবাসে তার জন্য এত কিছু করা, তো সে একটা মিস্টেক তার দ্বারা হয়ে গেছে, এখন সে তার ক্ষমা চাইতেছে, ভুল স্বীকার করতেছে। এখন তাকে মনে হয় বাঁচতে দেওয়াটাই ভালো হবে আর ক্ষমা করে দেওয়াটাই ভালো হবে। তারপর তার ফ্যামিলি বড় ধরনের স্টেটমেন্ট দেয়, ভবিষ্যতে আমার অবাধ্য হয়ে কোনো কাজ করবে না, আমার কথা শুনবে, সারা জীবন আমার সাথে থাকবে, তো আমার যদি কোনো ক্ষতি হয় তার রেফারেন্স ওরা নেবে, তো সেই ধরনের কিছু এভিডেন্স স্টেটমেন্ট তারা দেয়। তো সেই ক্ষেত্রে র্যাব বলছে যে ওই দিনই, তার পরের দিন র্যাব বলছে, তার ফ্যামিলিকে বলছে, আমার শ্বশুর শাশুড়িকে বলছে, আপনারা ওকে নিয়ে আপনার মেয়েকে জিহানের বাড়িতে রেখে আসবেন, প্লাস ওইখান থেকে আমাদেরকে ফোন করবেন। তো আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে রাখার পর র্যাব 14কে ইনফর্ম করে। তো এখনকার যে বিষয়টা, আমরা ভালো আছি, আমি দেখতেছি আমার ওয়াইফের মন মানসিকতা, মেন্টালিটি সবকিছু চেঞ্জ। সেও আমাকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি সেটা শয়তানের চক্রান্ত, নয়তো শয়তানের চক্রান্ত না হলে এত বড় ভুল মানুষ করে না। আচ্ছা, একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাইতেছি। তো আপনি বললেন র্যাব 14 এর মধ্যে আছিলেন এক রাত, তো আপনার মানে আপনার ঘটনাটা আপনার যখন এই যে কুলিয়ারচর কালনী ব্রিজের মধ্যে ঘটনাটা ঘটছে, তারপরে র্যাব 14 এর মধ্যে আছিলেন নাকি তার আগে? তারপরে। আচ্ছা, ঘটনাটা তখন মানে আমরা জানতে চাইতেছি, তো ঘটনাটা কিভাবে এরকম উচ্ছৃঙ্খল কি জন্য হইলো? আপনারা তো এই জিনিসটা একটু ভালোভাবে এটা সমাধান দিতে পারলেন না, এটা তো মানে পুরা মানে একটা উচ্ছৃঙ্খলটা এই জন্য হয়েছে যে সে তো জানে না, সে জানে তার স্বামী জিহান জানুয়ারিতে আসবে। আচ্ছা, জানুয়ারিতে আসবে, কিন্তু আমি যে রাজা হয়ে তার সাথে একটা বন্ধুত্ব করলাম, সম্পর্ক করলাম, যাই হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক করলাম, সে তো জানে না। তো জানে না, এটা কিভাবে না জানে? তো অনেকে তো বলতেছে তো এটার মধ্যে এই ঘটনার পিছনে অনেক কিছু লুকোচুরি আছে, তো না জানার কারণ কি? আপনার সাথে তো একটা লোকে যখন দেখা করবো, অবশ্যই আপনার ছবি বা আপনার ভিডিও কল আপনার দেখা, এই বিষয়টা একটু ক্লিয়ার করতে। আমার ছবিটা যখন সে চায় তখন আমি আমার ফ্রেন্ডের ছবি দিই। আচ্ছা, তখন যখন আপনার সাথে কথা বলতে চাই, হ্যাঁ, যখন আমার সাথে কথা বলতে চায় তখন আমি বলি যে আমি ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবো না, সরাসরি মিট করব। আচ্ছা, মানে আপনি খুব বিজি এরকম কিছু দেখেছেন? না, বিজি না, আমি এগুলো কথাই বলবো না, সরাসরি আপনার সাথে মিট করবো। আমি চ্যাট করতে পছন্দ করি, চ্যাট করব। আচ্ছা, তাহলে আমাকে রাখতে পারেন, না আমাকে ব্লক করতে পারেন, সেটাই। তো এখন আমার একটা দেশবাসীর কাছে একটা কথা, যে একটা দরখাস্ত দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, যে আমাদের যে ঘটনাটা হয়ে গেছে, তো আপনারা সবাই আমার পাশে ছিলেন, বাংলাদেশের সবাই, প্রবাসে যারা আছেন সবাই আমার পাশে ছিলেন, অনেক সাপোর্ট আমি পেয়েছি, সবার কাছে আমি কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ। কিন্তু এখন আমার একটা রিকোয়েস্ট, ইউটিউবার ভাই যারা আছেন, দয়া করে আমাদের পিছনের যে ঘটনাগুলো কাটাছিড়া করে আমাদের ছবি এডিট করে অন্য মানুষের রেকর্ডিং দিয়ে, এটা জিহান আয়েশার রেকর্ডিং, এগুলো আসলে মিথ্যা। আমাদের কোনো রেকর্ডিং কোনো কিছু ইন্টারনেটে এখন পর্যন্ত ইন্টারনেটে নাই। আপনার যা কিছু ঘটছে, তো তাও তো আপনার ঘটানোর জন্য প্রস্তুত ছিলেন না। ধরেন একটা উচ্ছৃঙ্খল হয়েছে, আর একটা লোকে মোবাইল দিয়ে ভিডিও করছে, তারপরে কিন্তু আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াইছে, তো এটা কিন্তু আপনি নিজ ইচ্ছাতে ভিডিও করেন নাই। তো এখন তো এই উচ্ছৃঙ্খলের মধ্যে তো আপনি কারো বলতেও পারতেছেন না যে ভাই ভিডিও করেন না, আর জায়গাটাও তো আপনার পরিচিত না। তো হ্যাঁ, কুলিয়ারচর জেলার মানুষ সবাইকে আমার সালাম। ওনারা অনেকটাই সাপোর্ট করছে, এবং কি ওনারা খুবই জ্ঞানী মানুষ। হয়তো ওনারা যদি জ্ঞানী না হইতো, সেদিন হয়তো আমি রক্তাক্ত হয়ে যেতাম। আমি একটা মেয়েকে কেন এইভাবে ধরলো, ওনারা বিষয়টা অল্প বলাতে ওনারা বুঝতে পারছে। তো সেজন্য ওনারা অনেক সাপোর্ট করছে। হ্যাঁ, এবং কি ওনারা বলছে যে একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙা সমান কথা। তো যদি সম্ভব হয় আপনারা মিলে যান, আপনারা দোয়া করে আপনারা সংসার করেন। এবং কি র্যাব 14 কেও আমার সালাম। র্যাব 14রাও আমাকে বলছে, র্যাব 14 তো বৈরব বাস স্ট্যান্ড, ঠিক না? হ্যাঁ, ওনারা বলছে যে একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙা সেম কথা, তোমার দ্বারা যদি সম্ভব হয় তোমরা মিলে যাও, সেই ক্ষমা প্রার্থী, তাকে ক্ষমা করে দাও। যেহেতু তুমি তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাকে তুমি ক্ষমা করে দাও। তো আরেকটা প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই, যে ভুলটা করে আজকে আমি
চোখের কান্নায় আমার সাগর হয়ে গেছে, আমার এত দুঃখ এত কষ্ট, সেই ভুলটা আপনারা কেউ করবেন না। পৃথিবীতে মা হচ্ছে সবচেয়ে বেশি আপন, হ্যাঁ মা আর বাবা, মা আর বাবার চেয়ে বেশি আপন কেউ হতে পারে না। আচ্ছা সো আমি যে ভুলটা করি তাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবেসে সেই ভুলটা করি, আমার মতে এই ভুলটা কেউ করবেন না। কিন্তু ভালোবাসা তো মানে একটা ভালোবাসা আছে ভাইয়া, যে মন থেকে একটা ভালোবাসা আছে, আপনি তো মানে ওকে সবকিছু দিয়ে ভালোবাসেন, মানে আপনার মধ্যে কোনো কিছুই রাখছেন না। না, একটা আমি যতটুকু জানি আমার ক্ষেত্রে বলি, জি একটা মানুষের বাঁচতে হলে তার ভিতরে কিছু ভালোবাসা থাকতে হয়। আর আমি তাকে এতটাই ভালোবাসি যে আমার ভিতরে যত ভালোবাসা ছিল তাকে দিয়ে দিছি, নিজে বাঁচার জন্য একটু ভালোবাসা আমি রাখি নাই। আচ্ছা তো বাংলাদেশে যে মেয়েরা আছেন না, মা বোন যারা আছেন, দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, স্বামীকে বুঝবেন, ওনাকে সম্মান করবেন, কেয়ার করবেন। তো ভাইয়া আরেকটা কথা আপনার কাছে ক্লিয়ার করতে চাই, তো যেহেতু আপনার ওয়াইফ মানে ইউটিউব ফেসবুকের মধ্যে আপনার ওয়াইফ ভাইরাল হয়েছেন, হ্যাঁ, তো মানে অনেকে তো দেখতে চাই যে আপনার দুইজন যেহেতু মিল হয়েছেন, তো দুইজন একটু একসাথে একটু কথা বলতেন এই বিষয়ে। এইমাত্র আমরা কোর্ট থেকে আসছি, ও ক্লান্ত, ও আসতে রাজি না। আচ্ছা। এই যে আমি ওকে বলছি, কিন্তু আমরা 3-4 দিন আগে একটা ভিডিও করি আমরা দুজন মিলে একসাথে। যে আমরা তো এই ভিডিওটা কি আপনার প্রোফাইলে আছে? হ্যাঁ, এমডি রোবেল একটা আইডিতে আছে। তো আপনার মোবাইলে তো আছে। হ্যাঁ, তো এই ভিডিওটা মানে আমাদের দর্শকরা সুবিধার ক্ষেত্রে আপনার ওয়াইফ যেহেতু ক্লান্ত, আমাদেরকে একটু দিয়ে দিবেন, কারণ হলো আপনার এই ভিডিওটা যাতে আপনার যাতে আপনার মানে ক্লিয়ার কথাটা জানতে চাই। আরেকটা কথা আপনি বলছেন কি যে এই যে রেকর্ড গুলি যে ভাইরাল হইতেছে এগুলা মানে সব ফেক, এগুলা ফেক, এগুলা মিথ্যা, মানে আপনার ফোন রেকর্ড গুলি যেগুলি ভাইরাল হচ্ছে সবগুলি ফেক। সব ফেক। আপনারা এই পর্যন্ত কোনো রেকর্ড ইউটিউব ফেসবুকে কোনো সময় ছাড়েন নাই, ঠিক না? আর আপনার মানে আমি যেটা দেখলাম, আপনি এর পরবর্তীতে একটা ফেসবুক লাইভে গেছেন যে বলছেন যে এরকম আপনার সাথে একটা ঘটনা ঘটছে, প্রবাসী বাইরে যাতে এরকম ভুল আর না করে, তো এরকম একটা সাক্ষাৎকার দিচ্ছেন আর কি।